আসসালামু আলাইকুম। আফরিন ফ্লেভার জার্নিতে আপনাদের স্বাগতম। আজকে আমি করে দেখাবো পাতলা খিচুড়ি। চলুন দেখে আসি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দেব। তারপর প্যানে দিয়ে দেব ধুয়ে রাখা চাল, ডাল, কাঁচা পেঁপে, বাঁধাকপি, একটা মাঝারি সাইজের আলু কেটে এগুলো আমি এটার মধ্যে দিয়ে দেব। সাথে দিয়ে দেব আদা রসুন বাটা, হলুদ মরিচ গুঁড়ো, লবণ এবং পেঁয়াজ সব একসাথে দিয়ে ভালোভাবে একটু মেখে নেব। মাখা হয়ে গেলে আমি পর্যাপ্ত পরিমাণে একটু বেশি করে পানি দিয়ে দেব। চালের উপরে একটু পানি যেন বেশি থাকে। পাতলা খিচুড়িতে পানিটা বেশি হলে খিচুড়িটা খুব সুন্দর সফট হয়ে ওঠে। সবগুলো উপকরণ যখন একসাথে মিশানো হয়ে যাবে 15 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিয়ে চুলাতে বসিয়ে রাখবো এবং 15 মিনিট পর আবার উঠায় একটু নাড়াচাড়া করে দেখব যেন সব ঠিকঠাক আছে কি না। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আমি এখানে কিছু পুঁই শাক অ্যাড করেছি। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যে কোনো শাক থাকলে সেটাই অ্যাড করতে পারবেন। এখন আমি বাগার দেব। বাগারের জন্য একটা প্যানে কিছুটা তেল গরম করে নেব। সেখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে এখানে কাঁচা জিরা দিতে পারেন বা অন্যান্য মশলা। আমি ওগুলো দিতে পছন্দ করি না, তাই আমি এভাবেই বাগার দিই। পেঁয়াজ রসুন যখন লাল হয়ে আসবে তখন আমি এটা খিচুড়িতে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বাস তৈরি হয়ে গেল আজকে আর পাতলা খিচুড়ি। এখন বানিয়ে নেব আমি ভর্তা। ভর্তার জন্য নিয়ে নিলাম মাছ আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ। শুকনো মরিচ একটা প্যানে সরিষার তেল দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি ও শুকনো মরিচ। তারপর ভালোভাবে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না লাল হয়ে যায়। এরপরে এখন ওই একই প্যানে দিয়ে দেব মাছের লেজগুলো ভাজতে। মাছের লেজ আমার ঘরে কেউ খেতে চায় না, তাই আমি লেজগুলোকে এরকম ভর্তা বানিয়ে খাওয়াই। সবাই চেটে পুটে খায়। আপনার ঘরে কিভাবে লেজ খেতে পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এখন দিয়ে দেব আমার বাগানের কয়েকটা ধনেপাতা। খিচুড়িতে যে পুঁই শাক দিয়েছিলাম সেটাও আমার গাছেরই ছিল। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে আমি আমার ভর্তাটা তৈরি করব। বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না, তা কি করে হয়? সেই সাথে যদি হয় পাতলা খিচুড়ি আর দুর্দান্ত ভর্তা, নিমিষেই প্লেট সাবার করে দেওয়া যায়। আমার ভর্তাটা কমপ্লিট হয়ে পরিবেশন করব। এখানে আমি আরও কিছু ভর্তা বানিয়েছি। আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন। আমি পরবর্তী ভিডিওতে সেগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।